হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার আমরাও খুব ভালো আছি। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছি, কারণ হচ্ছে আজকে বাসায় অনেক রান্নাবান্না আছে। তো ফার্স্টে আমি শাক নিয়ে নিলাম, শাক নিয়ে তারপরে হচ্ছে ফ্রেশ মাংস সেটা নিলাম, নিয়ে বাসায় চলে এসে সব কিছু ফ্রেশ করে গুছিয়ে আর যেগুলো রান্না করব সেগুলো অলরেডি আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না হচ্ছে। এটা আমার বাসায় প্রায়ই হয়, কারণ এটা আমার হাজব্যান্ড খুবই খেতে লাইক করে, আমার এই জন্য এটা করতে হয়। আর এটা মোটামুটি রান্না শেষ, আর আরও আজকে অনেক রান্নাবান্না আছে। চলেন সবগুলো আস্তে আস্তে করি, আপনারা দেখতে থাকুন। এরপর এই যে মশলা কষিয়ে নিচ্ছি ঝাল ঝাল করে, লাল লাল করে। এখানে হচ্ছে মুরগি রান্না করব, আর মুরগিটা আমার বাসায় দেখা যায় ডেইলি রান্না না হলেও একদিন পরপর করতে হয়। তো আজকে মনে হচ্ছে একটু বেশি করে রান্না করে রাখবো, যাতে মেয়ে দুদিন খেতে পারে। এভাবেই আসলে আমি রান্না করছি। আর তারপরে হচ্ছে গরুর মাংসটা রান্না করব। আর আজকে কিন্তু গরুর মাংস বড় হাঁড়িতে রান্না করব, অনেক বেশি করে, পরিমাণে অনেক বেশি করে রান্না করব। এবং কেন পরিমাণে বেশি রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি প্ল্যান করেছি ঢাকার বাইরে ঘুরতে যাব 3-4 দিনের জন্য। তো এই কারণে আসলে এত রান্নাবান্না করছি। আর মুরগির মাংসটা কিন্তু আসলে রান্না করে ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে হয়, তা না হলে টেস্টটা অতটা ভালো লাগে না। আর এখানে এই যে অলরেডি আমি গরুর মাংস একদম বড় হাঁড়িতে মশলা কষাচ্ছি। এখানে প্রায় 2.5 কেজির মতো গরুর মাংস আমি রান্না করব। আর আজকে একটু ঝালটা কমই দিয়েছি। এর আগে যে গতবার যখন রান্না করেছিলাম ঝালটা একটু বেশি হয়েছিল, তো এবার আমি ঝাল কম করে দিচ্ছি। আর গরুর মাংস রান্না করে দেখা যায় যে আপনি 3-4 দিন অনায়াসে খাওয়া যায়, গরুর মাংসের টেস্টটা নষ্ট হয় না। আর আজকের মাংসটাও কিন্তু একদম ফ্রেশ ছিল, একদম সিনার মাংস নিয়ে আসছে। আর মাংস কেনাটা কিন্তু একটা খুব কঠিন কাজ, সবাই কিন্তু আসলে গরুর মাংসটা ভালো কিনতে পারে না। এই যে দেখেন, মাংসটা কিন্তু আসলে অনেক ভালো হয়েছে, একদম ফ্রেশ ছিল। এবং আমি দেখা যায় যে একজনের কাছ থেকে গরুর মাংসটা নিই এবং মুরগি নিই, আমার একদম নির্দিষ্ট করা, কারণ তা না হলে দেখা যায় যে ওরা ঠকিয়ে দেয়। আপনি যদি একজনের থেকে নেন, একটা বিশ্বস্ততা বা একটা আস্থার জায়গাটা তৈরি হয়। আর এই মাংসটা এখন আমি কষিয়ে একদম ঝোল ঝোল করে রান্না করব। রান্না করে ঠান্ডা করে 4-5টা বক্সে আমি ভরে রেখে যাব, তাহলে ওরা অনায়াসে খেয়ে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। মাংসটা আমার কষানো শেষ, এখন আমি এখানে ঝোল অ্যাড করে তারপরে রান্নাটা কমপ্লিট করে নেব। আর এখানে ঢেঁড়স দিয়ে আমি কাতল মাছ রান্না করছি। মাছটা আমি আগে ভেজে নিয়েছি, এখন হচ্ছে ঢেঁড়সটা কষিয়ে তারপরে হচ্ছে মাছটা দিয়ে ঝোল দিয়ে তরকারিটা কমপ্লিট করে ফেলবো। ঢেঁড়সের তরকারি কিন্তু আসলে ভালোই লাগে, মাছ দিয়ে ঢেঁড়স রান্না করলে খারাপ লাগে না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছটা আমি আগে ভেজে নিয়েছি। তো আজকে ছিল আমার রান্নাবান্নার ছোট্ট একটি ব্লগ। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন, সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। তো সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।